রোজা রেখে আপনি সারাদিন কি কি আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি শেখ ফরিদ মুহিব্বি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে রোজা রেখে আপনি সারাদিন কি কি আমল করবেন। সারাদিন রোজা রেখে কি কি আমল করবেন এ বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি জানা প্রয়োজন। অনেক মা বোনেরা, অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন সারাদিন রোজা রেখে কোন কোন আমলগুলো করব। আপনি যদি রোজা রাখেন এ বিষয়ে আমরা তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার যে কি ফজিলত, রমজান মাসের কি ফজিলত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল তার গুনাহগুলি মাফ করাইতে পারল না, তার জন্য অভিশাপ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মুক্তির মাস ও রহমতের মাস। এই রমজান মাসে দিনের বেলায় এবং রাতের বেলায় আপনি যে আমলগুলি করবেন, সারাটা দিন একনিষ্ঠভাবে একদম আল্লাহর জন্য রোজা রাখবেন, এটা হলো আপনার প্রথম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন একদম সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার দাবার পানাহার সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ক্ষুধার্ত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, যারা মহিলারা আছেন তারা ঘরে বসে নামাজ আদায় করবেন সঠিক টাইমে, আর যারা পুরুষ আছেন তারা জামাতের সহিত মসজিদে নামাজ আদায় করবেন। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে, আপনি তারাবি নামাজ অবশ্যই পড়বেন। রোজার সাথে তারাবি নামাজ খুবই জরুরি। রোজা এবং তারাবি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারাবির নামাজ আদায় করলে অসংখ্য সওয়াব পাওয়া যায়। রমজান মাসে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইবাদতের সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেন। সুতরাং তারাবি নামাজটা যেন কোনো অবস্থাতেই মিস না হয়। তারাবি ও তাহাজ্জুদ নামাজ যেন কিছুতেই মিস না হয়, এটা কিন্তু সবারই খেয়াল রাখতে হবে। আমরা যখন ঘুম থেকে সেহরি খাওয়ার জন্য জাগ্রত হব, তখন কমপক্ষে 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়া উত্তম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। যদি আপনার হাতে একদম সময় নাই থাকে, কম হলেও 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। ওই সময়টা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আপনি রোজা রেখে দিনের বেলায় কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলি পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে অর্থাৎ কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন। কোরআন তেলাওয়াত প্রত্যেকটা হরফের 10টি করে নেকির পরিবর্তে আল্লাহ তাআলা 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিয়ে থাকেন এই রমজান মাসে। এরপরে কোরআন তেলাওয়াত করতে পারলে তার ঈমান মজবুত হয়। তারপর যে আমলটা আপনি বেশি করবেন সেটি হচ্ছে বেশি বেশি আপনি দান সদকা করবেন। রমজান মাসে 1 টাকা দান করলে আপনি 70 গুণ বেশি পেয়ে যাবেন। তাহলে এই মাসে বেশি বেশি পরিমাণে ইফতারি, মানুষদেরকে ইফতারি করাবেন এবং সাহরি করাবেন। এগুলি কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। বিশেষ করে রমজান মাসে যে ব্যক্তি ইফতারি করাবে কোনো মানুষকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ সুসংবাদ দিয়েছেন, ইফতারি করানো একটা মানুষকে অনেক অনেক সওয়াবের কাজ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সামর্থ্য নাই, আমি কি ইফতারের এই সওয়াবটা আমি নিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 1 গ্লাস পানি পান করাইয়া হলেও এবং তুমি একটু দুধ পান করাইয়া হলেও অথবা একটি খেজুর দিয়ে হলেও এই সওয়াবের ভাগীদার হতে পারো। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরেও ফিতরা বা যাকাত আদায় করতে হবে। এই রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছর আমরা যাকাত এবং ফিতরা আদায় করে থাকি। এটা অত্যন্ত ভালো একটা আমল। এর কারণে আমাদের মাল পবিত্র হয়।
ইনশাআল্লাহ। একবারে সারাটা দিন জিকির আজকার তওবার ভিতর কাটিয়ে দিবেন। বিশেষ করে তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এই আমলটা করবেন। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি পরিমাণে করবেন। এই মাসে কিন্তু রহমত, বারাকত, মাগফিরাত নাজিল করতেই থাকেন। নিজের জন্য দুটি আমল করবেন। একটি হলো আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত চেয়ে নেওয়া, অপরটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চেয়ে নেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমলগুলি যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজার মাঝে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সঠিকভাবে পবিত্র মাহে রমজানের রোজাকে পালন করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।